অভিষেকের আয়ের উৎস জানতে চাওয়া মামলাটি আবারও পিছিয়ে গেল বিচারপতি সিনহার বেঞ্চে। আর এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভয় পেয়ে গেলেন বিচারপতি অমৃতা সিনহা? এই জন্যই কি তিনি বারবার পিছিয়ে দিচ্ছেন এই মামলা শুনানি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে অভিষেকের আয়ের উৎস সংক্রান্ত মামলার শুনানি পিছনোর জন্য? সেটা নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি পুরোটা দেখবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি প্রসেনজিৎ সরকার। অভিষেকের আয়ের উৎস জানতে চাওয়া মামলা বারবার পিছিয়ে যাচ্ছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিচারপতি অমৃতা সিনহাও ভয় পেয়ে গেলেন, নাকি ইচ্ছাকৃতভাবেই তিনি দেরি করছেন এই মামলার হিয়ারিং করতে? কারণ একটি জমি সংক্রান্ত মামলায় বিচারপতি সিনহার স্বামীকে রাজ্য পুলিশ বা সিআইডি বারবার ডেকে যেভাবে চাপে ফেলার চেষ্টা করছে, তার পরিবারকে যেভাবে চাপে ফেলার চেষ্টা করছে, সেজন্যই কি বিচারপতি সিনহা এই মামলা শুনানি করছেন না? বা তিনিও তো ভাবছেন এই সময় যদি অভিষেকের আয়ের উৎস মামলাটি নিয়ে বেশি কিছু করা হয়, তাহলে হয়তো তার স্বামী বা পরিবারকে আরও বেশি চাপে ফেলবে রাজ্য সরকার। কারণ অভিষেক ব্যানার্জির আয়ের উৎস নিয়ে একটা সময় যেভাবে এজলাসে বসে ইডিকে প্রশ্ন করতেন বিচারপতি অমৃতা সিনহা, অভিষেকের আয়ের উৎস সম্পর্কে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য যেভাবে ইডিকে চাপ দিয়েছিলেন, এরপর ইডি প্রায় 5,500 পাতার একটি নথি জমা দেয় অমৃতা সিনহার এজলাসে অভিষেকের আয়ের উৎস সম্পর্কে। এরপর বিচারপতি অমৃতা সিনহা বলেন তিনি এই রিপোর্টটি স্টাডি করে 20শে ডিসেম্বর শুনানি করবেন। কিন্তু আমরা কি দেখলাম, 20শে ডিসেম্বর এই মামলা সম্পর্কে কিছুই বললেন না বিচারপতি অমৃতা সিনহা। এমনকি তারপর দুদিন অর্থাৎ 21 এবং 22শে ডিসেম্বরও অভিষেকের আয়ের উৎস সংক্রান্ত মামলার কোনো শুনানি হলো না বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি অমৃতা সিনহাও ভয় পেয়ে গেলেন? এর জন্যই কি তিনি এই মামলা শুনানি করছেন না? কিন্তু দর্শক, অভিষেকের আয়ের উৎস সংক্রান্ত মামলা শুনানির পিছনের কারণ বিচারপতি অমৃতা সিনহা ভয় পেয়েছেন বা অমৃতা সিনহা ইচ্ছে করে শুনানিতে দেরি করছেন এমনটা নয়। কারণ বিচারপতি অমৃতা সিনহা যে মানসিকতার মহিলা, তাতে তিনি ভয় পাবেন বা অন্যায় বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবেন কোনো চাপে পড়ে, এমনটা হতে পারে না। মামলা পিছনের কারণ হিসেবে আমরা যতটা জানতে পারছি সেটা হলো, গত 20শে ডিসেম্বর অভিষেকের আয়ের উৎস মামলার শুনানির কথা ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেদিন শুনানি হয়নি, কারণ যখন মামলাটি বিচারপতি সিনহার এজলাসে ওঠে তখন তিনি জানতে পারেন বা তাকে বলা হয় যে আপনি একটা অর্ডার করেছিলেন 2016 প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানেল প্রকাশের জন্য। সেটাকে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড ডিভিশন বেঞ্চে গেছেন। বর্তমানে তার হিয়ারিং চলছে ডিভিশন বেঞ্চে এবং আইনজীবীরা সেখানেই আছেন। এজন্য তিনি সেদিন আর মামলাটি শোনেননি বা এই মামলাটি নিয়ে আর এগোননি। এরপর আমরা ভেবেছিলাম হয়তো 21শে ডিসেম্বর তিনি এই মামলাটি শুনানি করবেন, কিন্তু 21শে ডিসেম্বরও এই মামলাটি শুনানি হলো না বিচারপতি সিনহার এজলাসে। কারণ 21শে ডিসেম্বর হাইকোর্টের একজন আইনজীবী মারা গেছেন। তার জন্য বিকেল 3:30টার আগেই কোর্ট বন্ধের নির্দেশ ছিল, কোর্টের সমস্ত কাজকর্ম বন্ধের নির্দেশ ছিল। আর এই মামলাটি যেহেতু 3:30 পরে ওঠার কথা ছিল, সেজন্য সেদিন আর শুনানি হয়নি। এরপর 22শে ডিসেম্বর, সেদিনও 3:30টার আগেই, বিকেল 3:30টার আগেই কোর্টের কাজকর্ম বন্ধ হয়ে যায়। কারণ সেদিন হাইকোর্টে একজন বিচারপতি অবসরের দিন ছিল। এই জন্য এই দুদিন এই মামলার কোনো শুনানি হয়নি এবং বর্তমানে যেহেতু কোর্ট বন্ধ, কোর্ট খুলবে আরও 8-10 দিন পরে, এরপরেই হয়তো এই মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। তাহলে অমৃতা সিনহা ভয় পেয়েছেন বা চাপে পড়ে পিছু হটছেন এমনটা নয়। এটা একটা টেকনিক্যাল কারণ। টেকনিক্যাল কারণের জন্যই শুনানি হয়নি। যেহেতু 21শে ডিসেম্বর 3:30 আগে কোর্ট বন্ধ হয়ে যায় এবং 22শে ডিসেম্বর 3:30 আগে কোর্ট বন্ধ হয়ে যায়। আর এই মামলাটি 3:30 পরে ওঠার কথা ছিল, এজন্য এই মামলা শুনানি হয়নি। তাহলে এমন কোনো কারণ নেই যে বিচারপতি অমৃতা সিনহা ভয় পেয়ে গেছেন বা তিনি চাপে পড়ে পিছু হটতে বাধ্য হচ্ছেন। কারণ বিচারপতি অমৃতা সিনহা যে মানসিকতার মহিলা, তাতে তিনি ভয় পাবেন বলে এমনটা আমার মনে হয় না। আমার তো মনে হয় তার মনে হয় তারও জেদ জেগে গেছে, তিনি এর শেষ দেখে ছাড়বেন। অবশ্যই সেটা হয়তো আইনের মধ্যে থেকেই, আইনের আওতায় থেকেই তিনি এর শেষ দেখে ছাড়বেন। কারণ পিছু হটার মতো মহিলা অমৃতা সিনহা নন। তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।